যখন মারা যাব বাবা, এই যুবক সোনামানিকেরা মরণের সময় যখন আসবে, চলুন এখান থেকে বক্তব্য শুরু করি। আব্বা আমার পৃথিবীর সারা জমিনে আমাদের যখন মরণের সময় আসবে, যদি ওই ব্যক্তি নেককার হয় তার জন্য তো হালাত আলাদা। আব্বা আমার যদি বদকার হয় তা আযাবদায়ক ফেরেশতা তার পাশে এসে বসে যাবে বাবা। এমন অবস্থা হবে সে চোখে শুধু ফেরেশতা ফেরেশতা দেখতে পাবে। যুবক আমার এমনি সময়তে আপনার কিনা তার রূহটা ছটফট ছটফট করে পালাতে থাকবে, দেহের ভিতরে ছটফট ছটফট করবে রে যুবক। ই আমার সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সারা জমিনে ফেরেশতাগুলোকে পাঠিয়ে দিবেন। যখন ফেরেশতারা এসে বসে বসে অপেক্ষা করবে কখন আসবে বাবা, সবাই অপেক্ষায় আছে বার করার জন্য। ছোটাছুটি করে কোনো জায়গা যখন পাবে না বাবা আমার, যখন বার করা হবে এক চান্সে তার পাগুলো ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে আপনার হাঁটুর উপরে জাঙ্গুলো ঠান্ডা হয়ে যায়। এক চান্স যদি পুরো ঠান্ডা হয়ে যেত, মানুষ পালাতে আরম্ভ করে দিত। এক চান্স আল্লাহ কখনো মরে না গো, মানুষ আস্তে আস্তে করে আপনার মৃত্যুবরণ করে। টেনে যখন হাঁটুর কাছে আপনার রাখা হয়েছে, ওখান থেকে জাং থেকে নিয়ে কোমরের কাছে রাখা হয়েছে, এমনি করে আস্তে আস্তে করে আপনার টেনে টেনে নিয়ে বার করে। যুবক রে, 10টি অবদান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে: আগুন, পানি, মাটি এবং বাতাস। নাফসে আম্মারা কয়টা হলো গনেননি? আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা। আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা হয়েছে তো 5টা, মিলিয়ে নেবেন, কম হলে ধরবেন। এই 5টি হলো আলামে আর আপনার আলামে খাল, এই নিম্ন জগতের জিনিস। যুবকরে আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার 5টি জিনিস নিলেন আলামে আরওয়া থেকে। 5টি, একটি হলো কল, একটি হলো রূহ, একটি হলো সির, একটি হলো খফি, এক হলো আকফা। এই 5 আর 5 10টি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 10টি আল্লাহু পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করার পর, এ বাবাজি আমার খেয়াল করে শুনুন, মাথার ভিতরে গেঁথে নিন। এখন ফেরেশতা আমাদেরকে টেনে নিয়ে যায়। এখন দুর্গন্ধময় রূহ, এমন দুর্গন্ধ বাবা, ফেরেশতা মণ্ডলীরা নিয়ে চলে যাচ্ছে। আসমানের ফেরেশতারা বদদুয়া দেয়, কার রূহ নিয়ে আসতেছো, কার রূহ নিয়ে আসতেছো? এর রূহুর দুর্গন্ধে পুরো আসমান দুর্গন্ধ হয়ে গেছে। তার নামের কথা বলা হয়, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক। বাবা জলদি করে নিয়ে যাও। আসমানের দরজাও খুলতে চায় না বাবা ওই বদকার রূহের জন্য। কিন্তু ওই ফেরেশতা মণ্ডলীরা নিয়ে চলে যায় 1 2 3 4 5 6 7 আসমান। হি আমার যুবকেরা, প্রত্যেক আসমানে অভিশাপ বদদুয়া রূহের জন্য। এমনি করে এই রূহটাকে আপনার কিনা আবার ফেরত দেওয়া হয়। যাও তাকে নিয়ে যাও, তার দেহতে আপনার কিনা ফিরিয়ে দাও। বাবা আমার, এমনও জায়গা আছে কাউকে দেওয়া হয় ইল্লিন ও সিজ্জিনে রাখা হয়। ভালো জায়গায় রাখা হবে নেককারকে, খারাপ জায়গায় রাখা হবে বদকারকে। যুবক আমার সোনামানিকেরা, খেয়াল করুন, কেউ বা দেহতে আসে, কেউ বা ইল্লিন সিজ্জিনে যায়, সবার এক রকম ভাবে হবে না বাবা। যুবক রে আমার, এই রূহটা আপনার নেওয়ার পর মুমিন ব্যক্তি যদি হয়, সামনে দেখবে ফেরেশতারা বসে আছে, খাবার নিয়ে, পাখা নিয়ে, সুগন্ধ নিয়ে। তার সুগন্ধে ফেরেশতারা আনন্দে আত্মহারা। রূহু শুধু বলে চলো আমায় নিয়ে চলো। সুবহানাল্লাহ। কেন 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 ও তো মোটে যেতে চায় না, কেন এ কথা বলে? এই কারণ এ ব্যক্তি চায়, এতদিন শুনেছি যে নবীর নাম, কবরে গেলেই আমি নবীর দিদার পাবো। এ মুমিনের রূহু। যুবকরে আমার, রূহটাকে বার করে ফেরেশতারা সম্মান করে নিয়ে যাবে। কার রূহ বলো? ফেরেশতা মণ্ডলীরা আপনাকে সবাই দোয়া দেবেন, রহমত বর্ষণ করতে থাকবেন। 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 5 6 7 আসমান ভ্রমণ করাবে বাবা। নামের কথা বলবো, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক। এমনি করে তার বাপের নাম, তার দাদার নাম, বংশ পরিচয় হবে। আর রূহ যদি বদকার হয়, তার সব দিকটা বরবাদ হয়ে যাবে। যুবকরে আমার, ওই রূহটাকে নিয়ে গিয়ে তার দেহের ভিতরে আপনার কিনা দেওয়া হয়। যাও তাকে জিজ্ঞাসা করো। একটা ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, রূহ দিয়ে জিজ্ঞাসা করবে, বলো তুমি কি কি কাজ করেছো, লেখো।
লেখো কি কাজ করেছো। এখন আমি আমিনউদ্দিন কবরে শুয়ে আছি, আমার ভিতরে যখন রূহ দিয়ে বলছে ওঠ, আমি উঠলাম, বলো কি কি কাজ করেছো লেখো। আমি তখন বলবো আমার কলম কই, কলম হলো তোমার হাতের আঙুল। কলম কি? শাহাদাত তোমার আঙুল হবে, হাতের আঙুলগুলো হবে কলম। হে যুবকেরা, আমার কালি কোথায় পাবো? বলে তোমার গালের থুতু হলো কালি।